তো ঘড়ির কাঁটায় বাজছে 6টা। গুড মর্নিং জানাই সবাইকে। কোলাঘাট থেকে জাস্ট আমরা বেরোচ্ছি, দাঁড়িয়েছিলাম একটু চাপ রেখে। দেখলে তোমরা মোটামুটি 160 কিলোমিটার রাস্তা এখনো বাকি পৌঁছাতে আমাদের বাগদা বীচ। তো বাদিকে চলে গেল দীঘার রাস্তা, দেখতে পাচ্ছ এই দিক দিয়ে দীঘা চলে গেল হলদিয়া। আমরা সোজা খড়গপুরের রাস্তা ধরলাম। জাস্ট সকালটা জাস্ট অসাধারণ লাগছে। আর আমরা দু চার বাঙালির টিম সেই উদ্যোগে সেই এক্সাইটমেন্ট নিয়ে ছুটে চলেছি। জাস্ট সামনের ওয়েদারটা দেখো, পুরো ফগি ওয়েদার। ঘড়িতে বাজছে 6:45 মতো। আমরা স্পিড লিমিট 80 মেনটেন করে চালাচ্ছি আমরা। অসাধারণ লাগছে। আর পুরো একটা সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছ মেনটেন করে কিন্তু চালানো হচ্ছে। প্রত্যেকটা গাড়ির সাথে গাড়ি কিন্তু একটা 50 মিটার একটা গ্যাপ কিন্তু রয়েছে। দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। অসাধারণ ওয়েদার, জাস্ট ফিল করছি, তোমরাও এনজয় করো। তো আমরা ক্রস করছি এখন ডেবরা। এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 7টা। ব্লকটা হয়তো একটু বড় হতে পারে, গ্রুপ রাইড যেহেতু দেখাচ্ছি। আর তারপরে কিন্তু আমরা বাগদা বীচ পৌঁছাবো। প্রচুর এক্সাইটিং জিনিস রয়েছে, প্রচুর গেমস, মিউজিক। আমরা যেখানে উঠবো সেই জায়গাটা দেখাবো, সমস্ত ডিটেলস কিন্তু এখানে থাকবে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দু চার বাঙালিকে ভালোবাসতে থাকো। সাথে আমার চ্যানেল যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল আমরা কিন্তু ঢুকে গেছি ডেবরা টোল প্লাজা। আর ঘড়ির কাঁটায় বাজছে 6:50। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি। সামনে আমাদের ভিডিও হবে, সায়েন্সার ভিডিও করবে। প্রত্যেকটা গাড়ি যেরকম লাইন আপ যাচ্ছে লাইন আপ যাবে। যখন ভিডিও স্টার্ট হবে দুটো করে গাড়ি সায়েন্সার দিক দিয়ে বেরিয়ে যাবে। সবাই ডিস্টেন্সটা মেনটেন করবে, একই লেভেল রাখার চেষ্টা করবে। দুটো গাড়ি যাচ্ছে পাশাপাশি যাবে। দুটো গাড়ি সায়েন্সারকে দুবার যে ক্রস করে যে যেরকম ছিল যে আগে থেকে সে আগে যে পরে কিন্তু পকড়ে 1 2 3 কাউন্ট করবে, দাঁড়ালে সাইড দিয়ে বেরিয়ে যাবে। নেক্সট দুজন আবার গিয়ে পেছন দিয়ে ঢুকে বেরিয়ে যাবে। দাঁড়িয়েছিলাম, আবার বেরিয়ে পড়েছি। এখান থেকে প্রায় 130-40 কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে। তো আমাদের এখন ফটোশ্যুট হচ্ছে, ভিডিও শ্যুট হচ্ছে, সবাই উঠে পড়েছে দেখতে পাচ্ছ। আমাদের দলটা কিন্তু সেই লাগছে দেখতে। সামনে হচ্ছে ভিডিও, তোমরা 360তেও দেখতে পাচ্ছ এই অসাধারণ ভিউজ। তো কিছুক্ষণ আগে আমার গোপ্রো অফ ছিল, বাদিকে ছিল খড়গপুরের রাস্তা। তো আমরা খড়গপুরের রাস্তাটা ছেড়ে স্ট্রেট রাস্তাটা ধরেছি টুয়ার্ড উড়িষ্যা। তো এই রাস্তাটা দিয়ে যাব, খড়গপুর হয়ে যাব না। এই রাস্তা দিয়ে আমাদের কিন্তু যেতে হবে উড়িষ্যার বাগদা বীচ। এই জায়গার বিউটিটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট আলাদাই রকমের। পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। দুদিকে দেখো গ্রিনারিস, তার মাঝখান দিয়ে অসাধারণ রাস্তা। রাস্তাটা একটু খারাপ, মাঝে মাঝে চলটা ওঠা রয়েছে, বাকি রাস্তা কিন্তু ভালো। 80-100তে গাড়ি চালানো যাচ্ছে, সুন্দর। আর এই পাশে দেখতে পাচ্ছ পুরো একদম ধান ক্ষেত, গ্রিনারিজ। এই পাশে তাকালেও গ্রিনারিজ, আর তার মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো আজকের দিনের তৃতীয় টোল আমরা ক্রস করছি। ওয়েলকাম টু রামপুরা টোল প্লাজা। ঘড়িতে বাজছে 7:40। উড়িষ্যার বাগদা বীচ কিন্তু খুবই সুন্দর, নির্জন একটা সুন্দর বীচ। আমাদের দীঘা, পুরী, মন্দারমণির মতো অত বেশি ক্রাউডেড এরিয়া দীঘা, পুরী, মন্দারমণির মতো নেই ওখানে। বাট সুন্দর বীচ, যেখানে তোমরা কিন্তু একদিনের জন্য চলে আসতেই পারো এই সুন্দর জায়গায়। এটা কিন্তু উড়িষ্যা বালাঘরের মধ্যেই পড়ে। উড়িষ্যা ঢোকার আগে রাস্তাটা জাস্ট দেখো, চারপাশে কাজ হচ্ছে এখানে রাস্তার এদিকে। আর রাস্তা কিন্তু বিশাল চওড়া করছে। এই রাস্তাটা যখন হয়ে যাবে তখন কত ভালো হবে। তো আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি জাস্ট পাশেই হচ্ছে রেল লাইন, দেখতে পাচ্ছ। রেল লাইনের সাথে সাথে আমরাও চলেছি। এখান থেকে বালাসর 59, ভুবনেশ্বর 258, পারাদ্বীপ 276, চেন্নাই 1526। তো আমরা এখন ক্রস করছি আজকের দিনে চতুর্থ টোল, যেটা আর কি আমাদের
ঠিক জলেশ্বর ঢোকার আগের টোল। দিতে বাজে 9টা 10। এখান থেকে আর 7-8 কিলোমিটার পরেই হচ্ছে জলেশ্বর। ঘড়িতে বাজছে 9টা 16। তো আমরা এখন আছি NH60-তে, অলমোস্ট জলেশ্বরের কাছাকাছি। এরপরে এখান থেকে কিন্তু প্রায় 60 কিলোমিটার দূরে রয়েছে আমাদের বালাসর। তো আমরা এখন বালাসর থেকে 60 কিলোমিটার দূরে, আর জলেশ্বরের অলমোস্ট কাছাকাছি। তো টানা প্রায় 70-80 কিলোমিটার চালানোর পরে আমরা কিন্তু এসে এখন দাঁড়িয়ে আছি জাস্ট 40-50 কিলোমিটার দূরে দুবলাগুড়ি বাগদা বীচ থেকে। আর এখানে রাস্তার উপর, হাইওয়ের উপরে আমরা এখন দাঁড়িয়েছি। পিছনে রয়েছে একটা খাবারের দোকান, যেখান থেকে কিছু খাওয়া দাওয়া করব। আর দেখাচ্ছি তোমাদের বাইকগুলো। এই হচ্ছে জাস্ট এই রাস্তাটা দিয়ে এলাম। এখানে আমাদের বাইকগুলো সব দাঁড়িয়ে আছে, দুচাকা বাঙালি। পুরো টিম মেম্বার্সরা এখানে পার্কিং করেছে। তো দেখি কি খাওয়া দাওয়া হচ্ছে। কেন এখানে হচ্ছে চপ, তরকারি, মুড়ি। জোর ব্যাটিং হচ্ছে এখানে। সচিন তেন্ডুলকর তো খাওয়াই শেষ। খাওয়া শেষ। ওরে মুড়ি, চপ, টপা টপ। 30 টাকা একটুখানি মুড়ি 30 টাকা। এই এখানে কি আছে দাদা একটু দেখি। এই এখানে চিড়ে ভাজা, এখানে ঘুগনি মুড়ি উইথ আলুর চপ। ও জমে ক্ষীর। তো পেয়ে গেছে প্রচন্ড খিদে, তো নিয়ে নিয়েছি স্টিং, আর এটাই আমাকে এনার্জি দেবে। তো চলো দেখা হচ্ছে তো মোটো ব্লগিং সেটাবে। টাটা। তো আমরা খুব সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে ক্রস করছি। ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, একটুখানি চাটা খেলাম, একটুখানি গাড়িটাকে রেক্স দিলাম। তো এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে 45-50 কিলোমিটার বাকি আমাদের আর কি দুবলাগুড়ি বাগদা সি বিচ পৌঁছাতে। আমাদের যেখানে আর কি বুকিংস রয়েছে, সেটা তোমার জন্য সারপ্রাইজ থাকলো। কিছুক্ষণ পরে আমরা ওখানে পৌঁছে যাব, তখন তোমাদেরকে বলবো যে আমরা কোথায় উঠেছি। তো এখান থেকে রাস্তা খুবই সুন্দর, আশা করছি সামনে পাবো, দেখাচ্ছি কীরকম রাস্তা আছে। তো তোমরা স্টে টিউন গাইজ, আর দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো উপরে একটা মাইলস্টোন দেখা যাচ্ছে, পারাদ্বীপ 240, ভুবনেশ্বর 220, চেন্নাই 1492। বালাসোর এখান থেকে প্রায় এখনো 31 কিলোমিটার রাস্তা বাকি। তার আগেই আমরা কি টার্ন নেব সেটা দেখাচ্ছি, নাকি তারপরে আমরা টার্ন নেব সেটাই দেখার। দুবলাগুড়ি যাওয়ার জন্য কিছুটা রাস্তা কিন্তু দুবলাগুড়ি যাওয়ার আগে আমাদের হাইওয়ে ছেড়ে দিতে হবে, নেমে যাব আমরা। তারপরে কিন্তু কিছুটা রাস্তা সময় লাগবে, যতটুকু শুনলাম রাস্তা একটু খারাপ আছে ভেতর দিয়ে রাস্তা। তো চলো এগোই সামনে, দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। তো ঘড়িতে বাজছে 10:30। দেখি কটার মধ্যে পৌঁছাতে পারি। আশা করছি 12টার মধ্যে আমরা ঢুকে যেতে পারবো। এখন আমরা আবার দুচাকা বাঙালি টিম এগিয়ে চলেছি। কিউটা যাওয়ার পরে আমরা কিন্তু বাঁদিকে টার্ন করে যাব। এই যে এইখান থেকে আমরা কিন্তু মেন রোড ছেড়ে দিলাম, আর আমরা ধরে নিলাম এই যে হাইওয়েকে ছেড়ে মেন রোড ছাড়লাম। এখানে স্ট্রেট আমরা নেমে যাচ্ছি এখন সামনের দিকে। এরপর থেকে কিন্তু কিছুটা রাস্তা খারাপ যতদূর আমি জানি। তো এখান থেকে তোমরা যারা আসছো বুঝে শুনে গাড়ি চালাবে। চলো চলো। তো এখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে, এখান থেকে আমরা লেফট টার্ন নেবো। আমরা বাঁ দিকের রাস্তাটা নেব, নিয়ে এই ভেতরের রাস্তা দিয়ে আমরা কিন্তু যাব। প্রায় এখান থেকে 10-12 কিলোমিটার প্রায় আমাদের যেতে হবে। তো এই রাস্তাটা ধরে নিলাম। এবার আমরা এই রাস্তাটা ধরেই কিন্তু এগোবো টানা। তো এখানে একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, যে এর আগেও আমি বাগদা বীচ এসেছি। আমার চ্যানেলে কিন্তু বাগদা বীচের ভিডিও রয়েছে অলরেডি। 1-1.5 বছর আগে এসেছিলাম। এই বাগদা বীচে আমি যখন আসি তখন আমি হাওড়া থেকে ট্রেন ধরে এসেছিলাম। সেই জার্নিটা এখনও মনে পড়ে। মানে ট্রেনের টিকিট পাইনি, দাঁড়িয়ে টিটিকে ম্যানেজ করে আমরা কিন্তু এসছি। এসে এইখানে কিন্তু এই দুবলাগুড়ি বীচ দেখেছিলাম ফার্স্ট টাইম। অসাধারণ ফিলিংস ছিল। এই নিয়ে আমি সেকেন্ড টাইম আসছি। আর ওই তখন ওখান থেকে নামার পর তোমরা যারা ট্রেনে করে আসবে, ওইখানে নেমে কিন্তু ওদের টোটো আছে, গাড়ি ভাড়া পাওয়া যায়, ওইগুলো করেই কিন্তু তোমাকে এখানে আসতে হবে। আর রাস্তা দেখতে পাচ্ছ তো, চারপাশে সিনিক বিউটিস, আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা, অসাধারণ। এই রাস্তাটাই কিন্তু আমাদেরকে বিচে নিয়ে যাবে। আশা করছি এবারের ক্যাম্পটা আমার জানা নেই কোথায় বুক করেছে দুচাকা বাঙালি, এটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, আমার জন্য। তো চলো গিয়ে দেখবো কোথায় আমাদের উঠছি, কোথায় আমরা আজকে থাকবো, কি করব না করবো সব কিছুই। তো তোমরা সাথে থাকো। আর দেখতে পাচ্ছ সিনিক বিউটিস, জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং, অসাধারণ। এই রাস্তাটা ধরেই এখন আমরা এগোবো বিচের দিকে। সামনে বাইকে আমাদের সাথে রয়েছে সায়ন স্যার আর জয়ী ম্যাডাম। আর রাস্তাটা এইখানে একটু খারাপ, এই জায়গাগুলো, এই প্যাচটুকু তোমরা একটু দেখে চালাবে আপ টু বিচ অবধি। বাকি কিন্তু চুমু রাস্তা, যা দেখতে পাচ্ছ সিনিক বিউটি। তো এইখানে আসার পর আমরা কিন্তু সোজা যাব না, সোজা একটা রাস্তা গেল, আমরা এদিকে লেফট টার্ন নিয়ে নিলাম। এই ভেতরে রাস্তাটা নিলাম। রাস্তার যেরকম সরু তেমনি খারাপ ঢোকার আগের কিছুটা কিলোমিটার। তো এইখান থেকেই চারপাশে কিন্তু ডান দিকে দেখো শুরু হয়ে গেছে, এখানে কিন্তু মাছ চাষ হচ্ছে। আর সরু গ্রামের রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ও দারুণ লাগছে জাস্ট।
রাস্তা কিন্তু এখানে ভালোই খারাপ। যেখানে আমাদের স্টে রয়েছে সেখানে পৌঁছানোর আগে রাস্তাটা জাস্ট দেখতে পাচ্ছ হয়তো গোপ্রোতে, মানে লেভেলের খারাপ। তো এই লাস্টের 5-7 কিলোমিটার তোমাদেরকে প্রচুর অফরোড করতে হয়, মানে যারা অফরোড ভালোবাসো তাদের জন্য এই রাস্তাটা মানে চরম। বিচ রিসর্টে পৌঁছানোর আগে অবধি এই রাস্তাটা শুধু জাস্ট দেখে নাও, কি নেই এই রাস্তায়। রাস্তা অ্যাকচুয়ালি প্রচুর কাজ হচ্ছে আর কি এখানে, তো রিপেয়ারিং হয়ে যাবে হয়তো ইন ফিউচার, বাট এখন কিন্তু রাস্তার কন্ডিশন যদি জিজ্ঞেস করো তাহলে কিন্তু এই পার্টিকুলার এইটুকু রাস্তা কিন্তু খুব খারাপ। প্রচুর পটহোলস, এই যে দেখতে পাচ্ছ পুরো একদম নুড়িকাঠোরের রাস্তা। তো এইসব জায়গায় একটু বুঝে শুনে গাড়ি চালিও। তো এখানে আসার পর এখান থেকে আমরা লেফটে টার্ন করলাম। এখানে রাস্তাটা একটু বেটার, আমরা অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের বিচ ক্যাম্পে। তো তোমাদের জন্য সারপ্রাইজ রইলো যে আমরা কোথায় উঠছি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো জায়গাটা কীরকম লাগছে, তোমরা কমেন্ট করো। আমার তো দারুণ লাগছে। ঘড়িতে বাজছে 11:30, তো আমরা অলমোস্ট কিন্তু পৌঁছে গেছি। হ্যালো! আর যত এগোচ্ছি সিনিক বিউটি কিন্তু ততই সুন্দর হয়ে যাচ্ছে। চারদিকে ধান চাষ হচ্ছে, খুব সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ, তার মাঝখানে এই মাটির রাস্তা, সুন্দর রাস্তা দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। বাহ, এই সামনেটা তো মানে জাস্ট অসামান্য অসামান্য, কি লাগছে জানি না গোপ্রোতে কতটা ধরা পড়বে সিরিয়াসলি। সিনিক বিউটি, কিন্তু এদিকে তো সি সাফারি বিচ ক্যাম্পই লেখা আছে। আমরা কি তাহলে সি সাফারি বিচ ক্যাম্পে যাচ্ছি? আই ডোন্ট নো গাইস, স্টে টিউন ফর মোর আপডেটস। তো সোজা যাওয়ার পর অনেককে জিজ্ঞেস করলাম, তো এইদিকে দেখাচ্ছে, ডান দিকের রাস্তাটা নিলাম। কিন্তু একদম ইন্টেরিয়ার গ্রাম পুরো, রে বাবা, এটাতে আমি আসিনি শিওর, এটা অন্য কিছুই হবে। বাবা, পুরো একদম ভেতর দিয়ে রাস্তা, গ্রামের সরু রাস্তা। এটাই আমাদেরকে আমাদের ক্যাম্পে নিয়ে যাবে। স্টিল নাও আই ডোন্ট নো হুইচ ক্যাম্প আই এম গোয়িং। লেটস সি, চলো। এক্সাইটিং লাগছে, বেশ একটা রোমাঞ্চ আলাদাই। আমরা কি পৌঁছে গেলাম? তো ফাইনালি আমরা এন্টার করছি বাগদা সি বিচ। ইয়ে, আমরা পৌঁছে গেছি বাগদা সি বিচ। ওয়েলকাম টু বাগদা সি বিচ, সি সাফারি ক্যাম্প অফ বাগদা। পৌঁছে গেছি আমরা। দিস ইজ দ্য গ্র্যান্ড এন্ট্রি। সি সাফারি বিচ ক্যাম্পে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের সমস্ত বাইকার্সরা, তাদের সব বাইক এক এক করে পার্ক করব আর আমরা যাব ভেতরে। ওয়েলকাম টু সি সাফারি বিচ ক্যাম্প।